This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা যারা বলছেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই করেছিলেন। পথেও নেমেছিলেন, বারবার বলেছিলেন যে সরব হতে হবে। বিজেপি শাসিত রাজ্যে কেন বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, কেন হোল্ডিং ক্যাম্পে রাখা হচ্ছে, এই সমস্ত প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নথি চেয়ে পাঠানো হচ্ছে, গুরুগ্রাম থেকে বাংলায় নথি চেয়ে পাঠানো হচ্ছে, আর সেখানেই তিনি প্রশ্ন তুলেছিলেন এরা কি বাংলা দখল করতে চাইছে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসেছে হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে, মানে ডিএমদের কাছে, এবং অল এসপিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এমএইচ এর গাইডলাইন্স অনুযায়ী। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি? মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভাষা সন্ত্রাস চলছে। আমি সবাইকে বলবো কেউ ভয় পাবেন না, আমরা আমাদের কাজ আমাদের মতো করব। মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হেনস্থার যে অভিযোগ করা হচ্ছে, তারপর হরিয়ানার যে ঘটনাক্রম আপনাদের আমরা শোনালাম, এরপরে আসছে হরিয়ানার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট যেখানে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। নায়াব সাইনি হরিয়ানার মুখ্যমন্ত্রী, তিনি লিখছেন হরিয়ানায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই, তাদের খুব শীঘ্রই রাজ্য থেকে বের করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সুরক্ষার সমস্যা সৃষ্টি করা ব্যক্তিদের প্রতি সহানুভূতি দুর্ভাগ্যজনক। এটা অত্যন্ত নিন্দনীয় যে একজন মুখ্যমন্ত্রী তোষণ এবং ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য এমন স্তরে নেমে এসেছেন যে দেশের সুরক্ষার সঙ্গে ছেলে খেলা করছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। আর এখানে সুকান্ত মজুমদার, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, এখনো বর্তমানে তিনি কেন্দ্রীয় মন্ত্রী, সেই সুকান্ত মজুমদার বলছেন এই যে অভিযোগ করা হচ্ছে ভিন রাজ্যে বাঙালিদের উপরে হেনস্থা করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে, এটা সম্পূর্ণটা একটা অপপ্রচার। তৃণমূল কংগ্রেসই এই অপপ্রচার করছে বলে তার অভিযোগ। দেখুন, এগুলো সবই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলবলের তাদের তৈরি করা প্রোপাগান্ডা, অপপ্রচার। আপনারা কিছুদিন আগে দেখেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ, তিনি একটি ফেক ভিডিও, ফেক একদম, যেখানে হরিয়ানারই কিছু স্থানীয় যুবক তারা মদ্যপ অবস্থায় মদ খেয়ে মাতলামি মারছিল, পুলিশ তাদের উদম পিটিয়েছে। মানে যারা পিটিয়েছে তারা হরিয়ানার পুলিশ, আর যারা মার খেয়েছে তারা হচ্ছে হরিয়ানার যুবক, অর্থাৎ হরিয়ানভি যাকে আমরা বলি। সেই ভিডিওটাকে বাঙালিদেরকে পেটানো হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস এই প্রচার করেছে। বল পশ্চিমবঙ্গ সরকারের কোর্টে থাকছে, এবং পশ্চিমবঙ্গ সরকার এটাকে নিয়ে ইচ্ছে করে পলিটিক্স করছে, কখনো দেরি করাচ্ছে, কখনো এটাকে ঠিকমতো হতে দিচ্ছে না, কখনো মিথ্যে তথ্য দিচ্ছে, যাতে করে বাঙালি সেন্টিমেন্টটাকে সুরসুরি দেওয়া যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে যে মুর্শিদাবাদের ঘটনা বাঙালি হিন্দুকে একত্রিত করেছে, এবং হিন্দুরা যদি একত্রিত হয়ে ভোট দেয় তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখান থেকে উৎখাত হচ্ছে। এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শুনুন। সারা ভারতবর্ষব্যাপী বাঙালিদের উপর একটা অত্যাচার চলছে, আর এই বিজেপি যেগুলো আছে না, শুভেন্দু অধিকারী, এরা ওই গুজরাটের মন্ত্রীগুলোর পায়ের তলায় পড়ে থেকে বাঙালিদের অপমান করাচ্ছে। এরা চাকর বাকর পর্যায়ে চলে গেছে বাঙালিকে হেনস্থা করার জন্য, বাঙালিকে কোনো জায়গায় রাখতে দেবো না বলে এই শুভেন্দু অধিকারীরা শেষ করে দিচ্ছে বাঙালিকে। নরেন্দ্র মোদী, অমিত শাহের পায়ের তলায় এরা পড়ে থাকে এই শুভেন্দু অধিকারীটাকে।